এর সাইডটাতেও কাজ আছে। এই যে গলার কাজটা কাজটা অনেক বেশি ভালো। এই যে অনেক আসসালামু আলাইকুম। দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠেই দেখছি বৃষ্টি। গোসল করে ফেলছি আর এই নামলো। আমি একটু রান্নাঘরে যাব আম্মুর কাছে। মাহির কুট্টুসি ছাতা নিলাম, দাও। থ্যাংক ইউ। পিছলা কিন্তু দেখা আমি আগে গোসল করে করতে পারতেছি না বৃষ্টি, তবে ওরকম বৃষ্টি হচ্ছে না গোসল করার মতো, ঠিক না? গোসল শেষ মাহি? বৃষ্টিতে করলাম নাকি এমনি? না এমনি। আর দেখেন কি অবস্থা, মুহূর্তে পড়ে যাবে, দিকে পিচ্ছিল হয়ে গেছে। শাকগুলা কি সুন্দর লাগতেছে, বড় হয়ে যাবে। পানি পড়তেছে। দেখেন কাঁঠাল প্রেমিকরা কাঁঠাল ভেঙে ফেলেছে, কিন্তু কাঁচা এখন ভেতরে। আরেকটু হইলে এই যে কাঁচা কচকচ এটা খাইতে অন্য কি নষ্ট হয়ে যাবে না। মাছ দিয়ে গেছে, এটা কি মাছ? পাঙ্গাস মাছ। কত সুন্দর করে কাটছে। আমাদের এদিকে কেমন অবস্থা, বাজারেও যাওয়া যাইতেছে না, ঠিক না আম্মু? আরে পথে বলে ই আছে, এটা ভুলে আছে। আম্মু হচ্ছে তরকারি রান্না করতেছে, রান্না হয়ে যাচ্ছে। কি গো আম্মু, ওইদিকটা পানি পড়ে কেন? ওই যে বন্দি পানি পড়ছে, ওই যে বলে ছিল এই যে পড়ে না। ও উপর দিয়ে পানি পড়তেছে, আমি নিচে আমার মাথায় পড়ছে। পাঙ্গাস মাছ তো রান্না করা হচ্ছে না, অর্ধেকটা রান্না করা হচ্ছে আর অর্ধেকটা রেখে দিচ্ছে। এটা আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করা হয়েছে। ভেন্ডি ভাজিটা খুব সুন্দর লাগতেছে। রান্না শেষের দিকে তাড়াতাড়ি রান্না করলেই ভালো, বৃষ্টি আরো হবে মনে হচ্ছে না? হ্যাঁ, আজকে সারাদিনে এরকম হবে। তোমার বাইকও গোসল করতেছে, তুমিও গোসল। এই দেখো আমার স্বামীটা কি সুন্দর কাজ করছে বৃষ্টিতে ভিজে। বৃষ্টির তেজ আরো বাইরে গেল, কিন্তু খালা এদিকে রান্না করতেছে, মাছ ভাজি করছে। এই মাছে মানে রান্না হবে না, মশলা বাটা হচ্ছে, ভাজা মশলা দেবো এখন। আর শিলপাটার মশলাই টেস্ট লাগে। কাকি দেখেন গ্যাসের চুলায় রান্না করে শিলপাটার মশলা খাইব। মাছ রুই মাছ। এই দেখেন এখানে দোতলায় ভাত রান্না করছে। মাহি কি ভাত রান্না করছো? আমি জাল দিয়েছি। দাদি আজকে দোতলায় ভাত রান্না করে দোতলায় খাবা নাকি? দেখেন যে কারণে উঠানে তো রান্না করতে পারতেছে না, এই জন্য দোতলায় রান্না করতেছে। মুরগিগুলো আজকে বের হইতে পারে না, ভেতরেই আছে। আমি আর মাহি হচ্ছে বোরিং হয়ে যাচ্ছি, এজন্য আমরা হচ্ছে বাড়ির ভিতরে এই বাইরের দৃশ্য দেখছি না। কারণ এই যে তরকারি, আম্মুর পাঙ্গাস মাছের তরকারি দেখে মনে হইতেছে অনেক টেস্টি হয়েছে না? হ্যাঁ, দুপুরের খাবার। খেতা সিলাই হয়। এদিকে হচ্ছে কাঁথা আগে হচ্ছে ই করা হচ্ছে, কাটা হচ্ছে। কাপড় একদম ই মতো কাইটা নিচ্ছে দুজনে। ঠিক করতে হবে, পাটটা হবে না, সেলাই করতে হবে। হ্যাঁ 15 গজ কাপড় লাগে, তো আগে কাইটা ঠিক মতো ই করা লাগে। সাইজটা আমরা যেহেতু বিছানার সাইজে, বেডের সাইজে করা হয়, এই জন্য এই যে মাইপা নিতে হয় বিছানার জন্য। এটার উপরে কি সুতা দেওয়া হবে সিলেক্ট করা হয় নাই না? তোমার ভিউয়ার্স বোন ভাই বোনের বলো কোন সুতা দিলে। হ্যাঁ, কোন সুতা দিলে ভালো হয় আপনারা জানান তো, আমরা ওই সুতাই দিব না? সবার একটা পছন্দ আছে না, আপনারা মতামত দিবেন, যেটা বেশি বলবেন সেটাই আমরা সেলাই করব। তা তো অবশ্যই, আমি তো সবসময় বলি যে আপনারা সবাই আমারে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের কারণেই এটা করতেছি। হ্যাঁ তা তো অবশ্যই, যে তোমার বন্ধুরে সাপোর্টের কারণে আমরা এত সেলও করতে পারতেছি আর বানানো হচ্ছে নিত্য নতুন, উৎসাহ পাচ্ছি বেশি। বললেছে ঠিক আছে আমরা বানাই, আমাদের জিনিসটা প্রোডাক্টটা অবশ্যই সাপ্লাই হবে। আর বানানোর আগেই অর্ডার আইসা পড়ে, এটা বেশি ভালো লাগে না খালা? তা তো অবশ্যই, সবাই এত বেশি পছন্দ করে। মানে এই যে খয়েরি খাতাটা আমি খুব আনন্দ সেলাই করেছি, না হলে 10 দিনে কি সেলাই হয় কম। আমি সেলাই করেছি কারণ যে আমার জিনিসটার এত সুন্দর চাহিদা, একটা মানুষ আমার জিনিসটা এত সুন্দর ভালোবাসে সেলাই করে দিই, তাড়াতাড়ি সেলাই করে দিই। এই যে আরেকটা সেলাই হবে, আর একটা কালো সেলাই শেষের দিকে না খালা? এই দেখেন আমার দেবর গেছিল মিছিলে, কি হইলো? জয় হয়ে গেল। সবাই আজকে অনেক খুশি, ঠিক না? শুনছি যে শেখ হাসিনা বলে স্বাস্থ্য বউনার কাছে দেশ দিয়ে গেল, বলছে দাদি বলছে। এখন কত কিছু বলবেন না। আম্মু হচ্ছে বড়া বানাবে, ডাল হচ্ছে ভিজা রাখছিল, সেই ডাল হচ্ছে ব্লেন্ড করলে একদম পেস্ট হয়ে গেছে। এখন এটা দিয়ে হচ্ছে বড়া বানানো হবে।
বড় বানাচ্ছে সন্ধ্যার সময় কিছু একটা না খাইলে ভালো লাগে না। হ্যাঁ বানানো হচ্ছে, এদিকে আবার ডিম সিদ্ধ হয়েছে। আজকে আমার এত বেশি ক্রেভিংস হচ্ছিল খাওয়ার জন্য, বলো শর্মা। তো শর্মা খাওয়ার জন্য লাস্টে কই পাইছো? সব বন্ধ না, হ্যাঁ তো পাইলাম একটা পাইছো। আর মানে এই হচ্ছে টেস্টি ট্রিটের এই তেল তেল তুমি দিছো না, পুরো বের হয়ে যাবে। শর্মা খাওয়া শেষ, ডোনার নিয়ে আসছে। নাও তুমি অর্ধেকটা নাও, নাকি পরে খাবা? এখন আমার পেট ভরা লাগতেছে। পরে খাও, তুমি থুই দাও, তুমি খাও। আলহামদুলিল্লাহ, তো আজকে থেকে আবার পার্সেল ডেলিভারি কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আদার অর্ডার দিবেন, দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আজকে থেকে এই পার্সেল আমরা আবার ডেলিভারি দেওয়া শুরু করেছি। ফ্রিজ খুললে আমাদের ডেলিভারি শুরু হয়ে যায়। শুভ সকাল। তো সকাল সকাল উঠেই দেখে যাক আম্মু কি রান্না করে, দেখি কি রান্না করো। মূলা বেগুন আর হচ্ছে মাছ। আর এর সাথে তো পুঁই শাক আছে, কারণ নিজের বাড়ির পুঁই শাক থাকলে যা হয় প্রতিদিন খাওয়া হয়। ভুনা, এটা কি ছোট মাছ দিয়ে করবো মূলা দিয়ে। আর এদিকে একটা কাঁঠাল নিয়ে আসছিল আব্বু, সেই কাঁঠালটা কাঁচা ছিল, সেটা ভিডিওতে দেখাচ্ছিলাম। এবার আজকে দেখছি পাকছে, তো আম্মু হচ্ছে তুলে দিচ্ছে রুটিতে খাওয়ার জন্য। তো এই কাঁঠালের রোগুলো কিন্তু অনেক বড় বড়, দেখতে পাচ্ছেন, আর অনেক শক্ত, মানে খাজা কাঁঠাল। কি কাঁঠাল? খাজা কাঁঠাল। খাজা। ও কাঁঠাল তো লোক বলে খাজা কাঁঠাল। এই তো রাম্মু কাঁঠাল তুলে দিল, এখন রুটি দিয়ে নাস্তা হবে। বিকেলবেলা বাইরে যাব, বাইরে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদের সাথে আমার পেজের নতুন কিছু 3 পিস আসছে, এখানে 6টা 3 পিস আছে, আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এতদিন অফলাইন ছিল, এজন্য বিজনেস অত একটা করা হয়নি। তো আমারও এক্সাম শেষের দিকে, তো যাই হোক, এগুলো হচ্ছে নিউ কালেকশন, যেগুলো হচ্ছে এখনো ফটোশুট করা হয়নি পেজে, প্লাস হচ্ছে এখনো এগুলো সেল হয়নি, নতুন আমি দেখাচ্ছি সবগুলো একটা করে আপনাদের। যদি কারো ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন, এগুলো সবই নতুন ডিজাইন। 3 পিসগুলো আমি জাস্ট দেখাচ্ছি, কোনটার কি নাম এখনো সিলেক্ট করা হয়নি, যেহেতু আমার পেজের 3 পিসগুলোর নাম আমি নিজেই দেই। এই যে একটা 3 পিস, এগুলো সবই কটন। আমার পেজের 3 পিস অলমোস্ট হচ্ছে কটনের 3 পিস। এই যে একটা 3 পিস, এটা পুরাটাই একটা প্রিন্টের জামাটা। এই দেখেন, জামাটা ফুল প্রিন্টের থাকবে। যারা চাচ্ছেন একদম ফুল প্রিন্টের কিছু 3 পিস, তাদের জন্য এই কালেকশনটা। আর যারা একটু বড় ওড়না চান বা নামাজের জন্য, অনেকে হচ্ছে বড় ওড়না পছন্দ করেন, এই দেখেন ওড়নার প্রিন্টটা কত সুন্দর দেখছেন, একদম খুবই সুন্দর একটা প্রিন্ট, এত ভালো লাগছে 3 পিসটা। সাথে হচ্ছে এই যে সেলোয়ারের কাপড়টাও হচ্ছে প্রিন্টের, এই যে পায়জামার কাপড়। 3 পিসটা খুবই সুন্দর। এরপরে নেক্সট আমি এই প্রিন্টের 3 পিসটা দেখাবো। প্রিন্টটা এত সুন্দর লাগছে, ইয়াং বয়সের মেয়েরা যদি পরে, আসলে আমার বয়সী যদি মেয়েরাও পরে, তাদেরও খুব সুন্দর লাগবে। এই হচ্ছে প্রিন্টটা। কেন জানি ইদানিং প্রিন্টেড 3 পিস অনেক ভালো লাগে দেখতে। এই হচ্ছে পুরা ফুল 3 পিসটাই হচ্ছে এরকম প্রিন্টের ফুল 3 পিসটা। তারপরে এটা হচ্ছে দোপাট্টা, এই যে দোপাট্টা খুবই বড়, দেখেন দোপাট্টা খুবই বড় আর খুব সুন্দর একটা প্রিন্টের। যারা বড় দোপাট্টা পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট একটা 3 পিস। তারপরে এই যে হচ্ছে পায়জামার কাপড়, পায়জামার কাপড়ও হচ্ছে প্রিন্টের, জামার সাথে মিল রেখে করা হয়েছে, ফুল প্রিন্টের 3 পিস। এই দুইটা ছিল, ও আরেকটা আছে, নেক্সট এই যে আরেকটা, এটাও হচ্ছে ফুল প্রিন্টের 3 পিস। এটা একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ফুল জামাটা, জামাতেও ফুল একই প্রিন্ট থাকবে। এই যে এই হচ্ছে আমাদের জামাটা এই দেখেন ফুল এই প্রিন্ট থাকবে। দেন হচ্ছে এটার দোপাট্টা দেখাচ্ছি, দোপাট্টা খুবই সুন্দর। আর এগুলো খুব সফট একটা 3 পিস, দেখেন কি সফট লাগছে,
এই হচ্ছে আমাদের দোপাট্টা। আমি বসে বসে দেখাচ্ছি যতটুকু দেখানো যায়। এই হচ্ছে দোপাট্টা, সাথে এই যে সেম প্রিন্টের একটা পায়জামা, এটা ফুল হচ্ছে প্রিন্টেড 3 পিস। যাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে তানজু ফ্যাশনে নক দেবেন। এরপরে আমি দেখাচ্ছি আমার পেজের অনেক সুন্দর সুন্দর 3টা 3 পিস। মাথা হয়ে এই হচ্ছে একটা 3 পিস। এটার ক্যাটালগটা একটু দেখাই দিচ্ছি। এই যে ক্যাটালগটা। তারপর আমি 3 পিসটা একটু দেখাচ্ছি। এটার 3 পিসের যে সামনের বডি সাইডে বডির মানে গলার কাছে যে একটা সুন্দর ডিজাইন, এটার কারণে 3 পিসটা আরো বেশি ভালো লাগছে। এটা আমার পেজে সূর্যমুখী 3 পিসের ক্যাটাগরির ওই ব্র্যান্ডেরই, কিন্তু অনেক সুন্দর একটা 3 পিস। এটার হাতাটা কড়াই আছে, এই দেখেন। এই হচ্ছে বুকের সাইডটা, আর নিচেও কাজ আছে। এই প্রিন্টটা কত সুন্দর দেখছেন, প্রিন্টটা খুবই সুন্দর। আর এই যে নিচে লেস দিয়ে, নিচে লেস আছে, আর এটার ফুল প্রিন্টটা এরকম, প্লাস ব্যাক সাইডেও হচ্ছে ফুল এরকম প্রিন্টের থাকবে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই যে। আর এটার সাথে আছে সেম প্রিন্টের, এই সেম প্রিন্টের পায়জামা, খুব দারুণ লাগছে দেখতে। ফুল প্রিন্টের জামাটাও প্রিন্টের, এই যে ফুল পিওর সফট কটনের 3 পিসটা। প্লাস এই হচ্ছে দোপাট্টা একদম ইয়ালো, সাথে দেখেন কি সুন্দর করে চারো সাইডে, একদম চারো সাইডে 4 সাইডে হচ্ছে লেস লাগানো আছে, এই যে এরকম লেস দিয়ে ওয়ার্ক করা। এই দেখেন অসম্ভব সুন্দর এই 3 পিসটা, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটা। এরপরে নেক্সট আমি আরেকটা 3 পিস দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গা 3 পিস। এটা নতুন একটা ডিজাইন আসছে, আর এটার গলার কাজটাও একদম ডিফারেন্ট। একটু আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি। এই হচ্ছে ক্যাটালগটা। দেন এই হচ্ছে জামাটা। জামার এই দেখেন, জামার এই যে গলার কাজটা কি সুন্দর দেখছেন। এটা হচ্ছে একটা ভি গলার 3 পিস। প্রিন্টটাও অসম্ভব সুন্দর, আমি দেখাচ্ছি প্রিন্টটা যে কি সুন্দর। এই দেখেন জামা, এই জামা একদম মোটা চিকন সবার জন্য। এই দেখেন 50 বডির উপরে হবে, 50-এর উপরে হবে বডি। এই যে এই হচ্ছে ফুল প্রিন্ট, কি সুন্দর লাগছে না, এই প্রিন্টটা অনেক সুন্দর লাগছে। প্লাস এই যে হচ্ছে ব্ল্যাক কালারের একটা পায়জামা, তারপরে হচ্ছে এটার সাথে এই দোপাট্টা। 3 পিসটা অনেক সুন্দর, যদিও আমার অনেক বেশি ব্ল্যাক 3 পিস হয়ে গেছে, আমি এটাও বানাই নিতে পারি, এত সুন্দর 3 পিসটা দেখেন। এটার গলার কাজটা, বিশেষ করে গলার কাজটা অনেক বেশি ভালো লাগছে, এই জন্য 3 পিসটা একটু আনকমন লাগছে। এই হচ্ছে 3 পিস গঙ্গা। আরেকটা ডিজাইন আছে সেম ক্যাটাগরির, একটু ডিফারেন্স। সেম ক্যাটাগরির এই 3 পিসটা এই দেখেন, সেম দেখতে সেম, একটু ডিফারেন্স আছে, প্রিন্টটা হালকা একটু ডিফারেন্ট। এই হচ্ছে, এটাও খুব সুন্দর লাগছে দেখেন। এই যে এই গঙ্গার 3 পিসগুলো অনেক বেশি লং হয়, প্লাস বডি সাইজের ফিটনেসও হচ্ছে অনেক বড় হয়, দেখেন বডিতেও খুব বড় হয়। আর এই হচ্ছে গলাটার কাজ করা আছে, গলাটা বেশি ভালো লাগছে। এই সাথে এই যে পায়জামার কাপড়, প্লাস হচ্ছে দোপাট্টা। এটার দোপাট্টাটা একটু বেশি সুন্দর, দোপাট্টার ডিজাইনটা একটু বেশি সুন্দর দেখেন, কারণ এটা পুরাটা দোপাট্টায় হচ্ছে ফ্লাওয়ার কত সুন্দর, প্লাস চড়া অনেক বড় একটা দোপাট্টা। 3 পিসটা অনেক সুন্দর লাগছে ঠিক না, এই গলার কাজ প্লাস দোপাট্টা, পায়জামা ব্ল্যাক। তো এই সুন্দর সুন্দর 6টা 3 পিস, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে তানজু ফ্যাশনে নক দিলে পেয়ে যাবেন। তো আমরা এখন একটু ঘুরতে বের হব, বাইরে একটু ঘুরে আসি, দেখি পরিস্থিতি কেমন দেশের। না পরিস্থিতি দেখতে যাচ্ছে, হ্যাঁ না ভয়ে বের হই নেই কালকে, তো আজকে ভাবলাম যে বের হই, ঠিক না, স্বাধীন হয়ে গেছি আমরা, একটু ঘুরে আসি না বলো। তারাও গেট লাগাই দিয়ে আসি।
এটা তো লাগানো যায় না এক সাইড থেকে। আমি এই যে বিয়ে হয়েছে 9 মাস মানে 8 মাস, এদের গেট কেন লাগাইতে হয় তাই আমি জানি না। উঠবো? আস্তে এই ফেলে দিলাম। আমি ভাবছি তোমারে বাইক সহ অনেক শক্তিশালী জামাই পাইছি তো। চলো। ইনসাল্ট করছো নাকি? না রোদ কত। আমি তো এই কয়েকদিন বের হইনি, ইনি বের হইছে, আমাকে বের হতে দেয়নি। তো আমি ভাবলাম যে আজকে বের হই। আজকে তো সবাই বের হচ্ছে, আজকে যারা বের হয় নাই তারাও বের হচ্ছে। সবাই দেখেন সরকারি জিনিস। এই দেখেন এমপির বাড়ির অবস্থা, ওই সাইডে একদম ভাইয়া চোরা কি করতেছে। শেষ কিছু নাই, আমরা লাস্টে আসছি। দেখেন অলমোস্ট দোকান সবই বন্ধ, কিছু কিছু খোলা। ব্যাংক দেখেন, দেখেন বঙ্গবন্ধু মার্কেটের অবস্থা। স্টুডেন্টরাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। দেখেন স্টুডেন্টরা ট্রাফিক কি করতেছে। অবশেষে আমরা একটা ক্যাফেতে এসে বসলাম। এখানে দিঘির পাড়, এখানে নাম দিয়েছে এই ক্যাফে। তো এদিকে অলওয়েজ মানুষ থাকে, ঠিক না? আজকে মানুষ নাই, আজকে সবাই সবার বাড়িতে না। এই 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 সিচুয়েশনে কেউ আসে বের হয় না তো। কিন্তু মাশাআল্লাহ এখানের ভিউ খুব সুন্দর, ভালো লাগছে না? আমাদের এলাকাতে একদম খুবই বাজে অবস্থা, ঠিক না? আর এখানে গ্রামের দিকে আসলাম, এখানে খুবই মানুষ খুবই রিল্যাক্সে আছে। আমরা একটু রিল্যাক্সে বসবো এখানে কিছুক্ষণ, কিছুটা টাইম। এসেছে একসাথে করে খাচ্ছি। গরম, আস্তে খাও। আমি একটু পরে খাচ্ছি, ঠান্ডা করে খাচ্ছি না তো আমি ঠান্ডা করে চা খাওয়া খাই না তো, অভ্যাস নাই তেমন। চা খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাড়িতে যাব। বৃষ্টি আসবে মনে হচ্ছে, ওয়েদার খুব ভালো লেগেছে। এখানে খুব বাতাস ছিল, যত টাইম ছিলাম রিল্যাক্স ছিলাম না। অনেক ঠান্ডা, মেঘ লাগছে। আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেক সুন্দর সময় পার করলাম না, বাসায় বোরিং লাগছে। আরে মাহি, আমরা কত কিছু দেখে আসলাম রে, মিস করলি। তোরা যেতে বললাম গেলি না। তুমি গেলে না, মিস করলো না মাহি? হ্যাঁ অনেক কিছু। এই বছরে এই প্রথম কাঁঠাল খাচ্ছি। কাঁঠালটা অবশ্য শক্ত, আর আমার এই শক্ত কাঁঠালে খেতে পারি আর কি। কাঁঠাল যদিও আমার বেশি একটা পছন্দ না, তাও একটু টেস্ট করা উচিত। বছরের ফল, তাছাড়া জাতীয় ফল। মিষ্টি আছে, চা খেয়ে আমার জিহ্বা পড়ে গেছে। বাসায় এসে হচ্ছে আম্মুর ব্লগ দেখতেছি। আম্মু আব্বু সবাইকে, পুরো পরিবার, দাদি তাবিয়াকে অনেক মিস করতেছি। তো কিছুক্ষণ পরেই হচ্ছে তারা ল্যান্ড করবে মালয়েশিয়াতে। ফুপি বলছে কল দিবে, তাদের সাথে দেখা হওয়ার পরেই আমাকে কল দিয়ে জানাবে। তো সবাই দোয়া করবেন আমার পরিবারটা যেন ভালোভাবে সুস্থভাবে মালয়েশিয়াতে গিয়ে পৌঁছাতে পারে। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।